দেখছে রাইট স্যার? তার মানে একটা পিকচারে আমরা কিন্তু দুটো জিনিস দেখছি, কোথাও কেউ কেউ দেখছি গাছ আর পাখি, আর কোথাও দেখছি একটা মানুষের মুখ, মানে একটা মহিলার মুখ, তাই তো? তার মানে কি আমাদের ওয়ে অফ লুকিং এন্ড ওয়ে অফ থিংকিং শুধুমাত্র খাওয়া দাওয়া করবো, যা নিজের জব করবো, আর তারপরে একটা টাইম আসবে, ভগবানের ডাক আসবে, চলে যাবে, এটা আমাদের লাইফ হতে পারে কি স্যার? হতে পারে। মানে এটা তো আমি মনে করি হয়তো আমার সাথে অনেকেই একমত হবে। তো আজকে থেকে আমার লাইফের পারপাস হচ্ছে 1 লক্ষ ক্লায়েন্ট এবং 1 লক্ষ স্টুডেন্টকে অ্যাওয়ারনেসটা দেওয়া। সারাদিন আজকে ধরুন আপনারা যে সারা মাসে যে আর্নিং করছেন বা আমরা যেটা করছি, কাদের জন্য করছি? ম্যাক্সিমাম খরচা কাদের জন্য হয়? ফ্যামিলির জন্য। সেই ফ্যামিলিটাকে প্রোটেকশন করার জন্য আমরা করছি, কিন্তু আনপ্ল্যান্ড ওয়েতে করছি, প্ল্যান্ড ওয়েতে করছি। আমরা জানতে পারছি না যে আমার বাচ্চাটার চাইল্ড এডুকেশনটা আজকের ডেটে যদি সেটা ইঞ্জিনিয়ারিং পড়তে মোটামুটি 8 থেকে 10 লাখ টাকা হয়, তাহলে আমার বাচ্চাটার আজকে যে এজটা আছে যদি 3 বছর হয়, তাহলে 15 বছর বাদে ওই ইঞ্জিনিয়ারিং বা ডক্টরের খরচাটা করতে এক্সাক্ট কত টাকা খরচা হবে? আজকে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং মেইনটেইন করতে যদি মান্থলি 30,000 টাকা খরচা হয়, তাহলে আমি যখন 60 বছর বয়সে যাব, তাহলে তখন আমার এক্সাক্ট কত টাকা আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং করতে কত লাগবে? কোনো সিওরিটি নেই, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আজকে 2023 এ কোরামণ্ডলম এক্সপ্রেস যে অ্যাক্সিডেন্ট হলো আমরা সবাই জানি না একসঙ্গে, তাহলে সেই পার্সনটা যদি সেটা ছেলে হোক বা মেয়ে হোক, ব্রেড আর্নার যদি উনি একজনই হন, আজকে তার ফ্যামিলিটার কি হবে আমরা কি একবারও ভেবে দেখেছি? সে জায়গায় যদি আমি হতাম ফর এক্সাম্পল, কেন আমি তো অনলি ব্রেড আর্নার, তাহলে আমার ফ্যামিলির কি হবে? আমরা বর্তমানে থিংক অ্যাবাউট ইট, ভাবুন। তাহলে আমি যদি 60 বছরের বাদে 80 বছর বাদে ফর এক্সাম্পল ধরে নিচ্ছি, তাহলে আমার 20 বছর এবং আমার ওয়াইফের জন্য আরো 10 ইয়ার্স আমাকে ব্যবস্থা করতে হবে। কারণ আমি তো তার এটা আমরা সবসময় যখন আমাদের কন্ট্রোলে না থাকে তখন ভাবি ঈশ্বর আছে, এটা ভাবতেই হয়, সবসময়তেই ঈশ্বর থাকবে, কিন্তু আমার জীবনটা তো আমরা করতে হবে। আমার পরের বক্তব্য হচ্ছে স্যার, এই যে ব্যাপারগুলো আছে এটাকে একটু আমরা এতদিন যেভাবে করছি চলছি, আপনারা নিশ্চয়ই যে যে জায়গায় ভাবছেন, বাট একটু অন্যরকম ভাবে ভাবুন যে আমার যে এই যে 4টি প্রোটেকশন আছে, সেই প্রোটেকশনটাকে আমার ঠিকঠাক আছে, আমার যে অ্যানুয়াল ইনকামটা আছে তার 10 টাইমস কি আমার লাইফ কভারেজ আছে? যদি আমার কোনো কারণে আমার ডেথ হয়ে যায়, ডেথ ইজ আনসার্টেন না, কখন তো কেউ বলে আসে না, তাহলে আমার ফ্যামিলিটাকে রক্ষা করতে গেলে ইটস আ থাম্ব রুল স্যার, আমার যা ইনকাম হবে, যেটা আমার ইনকাম আছে, যদি আমার 6 লক্ষ টাকা ইয়ারলি ইনকাম থাকে, আমার লাইফ কভারেজ বা আমার কভারেজ আমাকে 60 লক্ষ টাকা করতেই হবে। তবে সেটা ব্যাংকে রেখে আমি যে রোজগারটাতে যাচ্ছি, মানে আমার যেটা স্ট্যান্ডার্ড অফ লিভিং এর জন্য আমি যে ইনকামটা করে নিয়ে যাচ্ছি, সেটা আমার ঘরে ঢুকবে। আমাদের আজকের ডেটে স্ট্যান্ডার্ড অফ লিভিং মেইনটেইন করার জন্য 3টে জিনিস অবশ্যই দরকার। কি কি? অন্ন, বস্ত্র, বাসস্থান, রাইট? সেইটা যাতে, এটাই আমার বলার জ্ঞান দিয়ে গেছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাকে একটা কথা শুধু আপনাদের বলে দিই, আপনারা শুধু এটুকু করুন যেটা মোস্ট এসেনশিয়াল সেটাই আজকের ডেটে আমরা করব, যেটা লেস এসেনশিয়াল সেটা আমরা করব না। আজকের ডেটে যদি আমার ছেলের বার্থডে বা আমাদের অ্যানিভার্সারি পালন করার ইচ্ছা হয়, আমরা 5 জন মানুষকে খাইয়ে নিজেদের মধ্যে করব, বাট পাড়া পরিজন খাইয়ে আমি ওই টাকাটা নষ্ট করব না। দ্যাট ইজ মাই, আমারটা যেটা মোস্ট এসেনশিয়াল আছে সেটা সংসার চালানোর জন্য হোক, যেটা করার জন্য আমি শুধু মোস্ট এসেনশিয়াল যে খরচাটা আছে আমি সেটাই করব, বাকিটা যেটা আছে সেটা আমি সেভিংসে করব ফর আওয়ার ফিউচার। এটাই আমার বলার বক্তব্য।